কুমারী পূজা দুর্গাপূজার অন্যতম আকর্ষণ। পূজার অষ্টমী বা নবমীতে সাধারণত এ পূজা অনুষ্ঠিত হয়। 5 থেকে 7 বছর বয়সের কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে দেবীজ্ঞানে পূজা করা হয়। দেবী ভক্তরা বিশ্বাস করেন ঈশ্বরের অনন্ত ভাব, তাই যে কোনো ভাব অবলম্বন করে তাকে আরাধনা করা যায়। মাতৃভাবেও ঈশ্বরের আরাধনা করা যায়। দুর্গা জ্ঞানে কুমারী পূজা এরূপ মাতৃভাবে ঈশ্বরেরই আরাধনা। প্রত্যেকটা নারীকে মাতৃরূপে দেখি, সেই হিসেবে আমরা একটা কুমারী মেয়েকে এই অষ্টমী তিথিতে কুমারী পূজা হয়। এবং কুমারী পূজার মাহাত্ম্যটা হচ্ছে এই যে কুমারীতে দেবীর বেশি প্রকাশ। তার কারণটা হচ্ছে যে যদি স্বামী বিবেকানন্দ বলেছেন যে কাঠ খড়ে যদি মা দুর্গা থাকে তাহলে জ্যান্ত শরীরে কেন থাকবে না, এবং এই তার কুমারীতে বেশি প্রকাশ হিসেবে এবং আমরা তাকে মাতৃরূপে দেখি। এবং আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যে সব নারীকে মাতৃরূপে যেন দেখি, এইটাই আমার আশা। এবারও 12 অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিনে যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এখানে 1940 সাল থেকে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার 6 বছর বয়সের তিথিকে সাজানো হয় কুমারী মাতৃকা রূপে। সকালে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। ফুলের মালা, চন্দন এবং নানা অলংকার ও প্রসাধনে সাজানো হয় নিপুণভাবে। এরপর বসানো হয় পূজা মণ্ডপে। এই বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে ভক্তরা তাকে দেবীজ্ঞানে পূজা করে। যশোরে অন্য কোনো জায়গায় কুমারী পুজো হয় না, আর এটা আমাদের দেখলে পুণ্য লাভ হয় আর ভালো লাগে পরিবারের সকলকে নিয়ে আসা। মাটির প্রতিমায় শ্রী শ্রী দুর্গাপূজার বাস্তব রূপ কুমারী পূজা। তাই কুমারী পূজার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বী মানুষ শ্রদ্ধা জানায় যিনি সকল প্রাণীর মাঝে মাতৃরূপে আছেন। কুমারী কন্যাকে প্রতিমা করে দুর্গা জ্ঞানে পূজা করে সকলের মধ্যে মাতৃভাবের সঞ্চার ও সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার